আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে সিঙ্গাপুরে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল আমি ওপেন করে রাখছি। আমি এটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে এখন আপনাদের সাথে বিস্তারিত খুব সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু পিডিএফ ফাইলটাকে জুম করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা জব টাইটেলে দেখতে পাচ্ছি সিঙ্গাপুর জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার এবং ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে জব করতে পারবেন। এখন আমরা যদি ডিটেইলস দেখি, জব সামারিতে দেওয়া আছে। প্রথমেই দেখতে পাচ্ছি জব টাইটেল। জব টাইটেলে দেখতে পাচ্ছি আনস্কিলড ওয়ার্কার এবং লোকেশন হচ্ছে সিঙ্গাপুরে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু সিটির নাম এখানে দেওয়া আছে। সিঙ্গাপুরে কিছু সিটির নাম এখানে দেওয়া আছে, মূলত এই সিটিগুলোতে তাদের লোকজন লাগবে। তারপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন, অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছি 4162 জন এখানে প্রয়োজন বিভিন্ন কোম্পানিতে। তো এখন আমরা দেখব মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোন কোম্পানিতে টোটাল 4162 জন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানি দেওয়া আছে, আমি সবগুলো আর বলছি না, আপনারা একটু দেখে নেবেন। তো এই কোম্পানিগুলোতে মূলত তাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে টোটাল 4162 জন লোকজন লাগবে। তারপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, মায়ানমার, ইটিসি। তো এমপ্লয়মেন্ট টাইপ, এখন দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপটা আপনার কেমন হবে। সেটা আপনার ফুল টাইমও হতে পারে, ওয়ার্ক পারমিট হিসাবেও হতে পারে এবং কন্ট্রাক্টেও হতে পারে। তারপরে হচ্ছে ভিসা সাপোর্ট। ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে? তো দেখতে পাচ্ছেন ওয়ার্ক পারমিট আনস্কিলড ক্যাটাগরি রিনিউয়েবল, অর্থাৎ আপনাকে কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট যে ভিসা আছে সেটা আপনাকে ভিসা সাপোর্ট আপনি কোম্পানি থেকে পাবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার ভাষাগত দক্ষতা কি লাগবে এখানে। তো দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা জানতে হবে আপনাকে, অথবা বেসিক যে ম্যান্ডারিয়ান ভাষা আছে সেটা জানলে আপনি এখানে জব করতে পারবেন। এখন হচ্ছে স্যালারি বিষয়টা। স্যালারি বিষয় দেখতে পাচ্ছি আমরা সিঙ্গাপুরের ডলার আপনাকে মিনিমাম 1400 থেকে ম্যাক্সিমাম আপনাকে দেওয়া হবে 2100 প্রতি মাসে, প্লাস ওভারটাইম সুযোগ সুবিধাও পাবেন এবং নাইট অ্যালাউন্সেসও পাবেন। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হব। তো সিঙ্গাপুরের মিনিমাম স্যালারি হবে আপনার $1400, সিঙ্গাপুর ডলার যেটা আছে। তো সেটা যদি আমরা বিডিটি দিয়ে কনভার্ট করি তাহলে আমরা একটু ভালো করে ক্লিয়ার হব। তো দেখতে পাচ্ছি আমরা 1400 সিঙ্গাপুর ডলার যদি হয় সেটা বাংলাদেশি টাকায় হবে 1,32,803 বাংলাদেশি টাকা। অর্থাৎ এটা হবে আপনার মিনিমাম স্যালারি। এটার মানে হচ্ছে নতুন অবস্থায় আপনাকে যখন তারা নিয়োগ দিবে, তো অ্যাজ এ ফ্রেশার হিসাবে আপনাকে তারা এই স্যালারিটা দিবে। এটার কম তারা আপনাকে দিতে পারবে না, তাদের যে গভর্নমেন্ট বা কোম্পানির প্রাইভেসি পলিসি অনুযায়ী আপনাকে তারা এই স্যালারিটা দিতে বাধ্য থাকবে। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন প্রথম অবস্থায় আপনাদের স্যালারি হবে 1,32,803 বাংলাদেশি টাকা। ওকে, এটা হচ্ছে আপনার মিনিমাম স্যালারি 1400 সিঙ্গাপুর ডলার। এখন যদি আমরা ম্যাক্সিমাম স্যালারি যেটা আছে 2100, 2100 যদি আমরা বাংলাদেশি টাকায় দেখি 2100, তো সেটাও দেখতে পাচ্ছি এখানে প্রায় 1,99,204 বাংলাদেশি টাকা। এটা হবে আপনার মিনিমাম স্যালারি। এটা আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে। ম্যাক্সিমাম স্যালারিটা আপনার নতুন অবস্থায় আপনি এটা পাবেন না। যখন আপনার কাজের পারফরমেন্স ভালো হবে অথবা আপনার যখন কোম্পানিতে প্রমোশন হবে বা পদোন্নতি হবে তখন তারা আপনাকে এই স্যালারিটা প্রোভাইড করবে। তো এটা কারো ক্ষেত্রে 6 মাস, 1 বছর, 2 বছর বা আরো বেশিও লাগতে পারে। এটা সম্পূর্ণ আপনার কাজের উপরে ডিপেন্ড করবে।
তো আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের ম্যাক্সিমাম স্যালারি হবে 2100 সিঙ্গাপুর ডলার, অর্থাৎ 1,99,204 বাংলাদেশি টাকা। এটা আপনার প্রথম দিকে হবে না, এটা আপনার ভবিষ্যতে হবে। প্রথম দিকে আপনার মিনিমাম স্যালারি যেটা আছে 1,32,803 বাংলাদেশি টাকা, এটা হবে আপনার মিনিমাম স্যালারি। তো এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের মিনিমাম স্যালারি নতুন হিসাবে আপনাদেরকে এই স্যালারিটা দেওয়া হবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন মিনিমাম এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোক নিবে। তো প্রথমে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন অপশনে দেওয়া আছে এখানে কি কি কাজ আছে, কি কি ধরনের কাজ অ্যাভেলেবল আছে, এবং রিলিভেন্ট কোম্পানিস অপশনে দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির নাম। তো এই কোম্পানিগুলো মূলত বাম পাশে যে কাজগুলো আছে এই কাজগুলোর জন্য তারা হায়ার করবে। তো এক নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি প্রথমেই, ওয়্যার হাউস ওয়ার্ক, লোডিং আনলোডিং সর্টিং, এই কাজগুলো আপনি ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে আপনি করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ক্লিনিং সার্ভিসেস, বিভিন্ন শপিং মলস, এয়ারপোর্ট, অফিস, এই সেক্টরগুলোতে আপনারা জব করতে পারবেন। তারপরে এখানে কিচেন হেল্পার হিসেবে জব করতে পারবেন, ডিশ ওয়াশিং হিসেবেও জব করতে পারবেন, ফুড প্রিপারেশন সেক্টরেও জব অ্যাভেলেবল আছে। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা জেনারেল কনস্ট্রাকশন সাইট ওয়ার্কার, অর্থাৎ আপনাকে এখানে কনস্ট্রাকশন সাইটেও আপনি জব করতে পারবেন। 5 নম্বরে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি লাইন সাপোর্ট, প্যাকিং, কিউসি, বেসিক মেশিন ওপিএস, অর্থাৎ আপনি ফ্যাক্টরি সেক্টরে আপনি জব করতে পারবেন। তারপরে 6 নম্বরে দেখতে পাচ্ছি হোটেল হাউসকিপিং, রুম ক্লিনিং, লন্ড্রি, অর্থাৎ আপনি বিভিন্ন হোটেলে হাউসকিপিং হিসেবে জব করতে পারবেন, রুম ক্লিনার হিসেবেও জব করতে পারবেন, এবং লন্ড্রি সেকশনেও জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট হেল্পার রোলস, এবং 8 নম্বরে দেখতে পাচ্ছি ল্যান্ডস্কেপিং অ্যান্ড পাবলিক এরিয়া মেইনটেনেন্স, অর্থাৎ এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন ডান পাশে কোম্পানির আন্ডারে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানিতে তারা লোক নেবে। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে এখানে কি কি আপনার যোগ্যতা থাকতে হবে বা তাদের যে শর্তগুলো আছে। প্রথমেই দেখতে পাচ্ছি মিনিমাম আপনার বয়স হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ আপনার 48 বছর হলে আপনি এখানে জব করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি ফিট ফর ফিজিক্যাল ওয়ার্ক লং আওয়ার্স, অর্থাৎ আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে যে কোনো ধরনের কাজ করার জন্য। অনেক সময় লম্বা সময় লম্বা ঘন্টা কাজ করতে হতে পারে, সেজন্য আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক স্পোকেন ইংলিশ অথবা ম্যান্ডারিয়ান, আপনাকে বেসিক ইংলিশটা জানতে হবে অথবা বেসিক ম্যান্ডারিয়ান ভাষা যেটা আছে সেটা আপনি জানলে আপনি এখানে জব করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ক্লিন পুলিশ রেকর্ড অ্যান্ড মেডিকেল চেক, এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক রোটেটিং শিফট অর উইকেন্ডস, অর্থাৎ আপনাকে তারা যে কোনো লোকেশনে আপনাকে তারা জব দিতে পারে যে কোনো সিটিতে, এবং সেটা বিভিন্ন শিফটে হতে পারে, বিভিন্ন সপ্তাহে হতে পারে। তো এটা আপনাকে তারা সামঞ্জস্য করে দিবে। তো সেই হিসাবে আপনাকে ওইভাবে আপনাকে কাজ করার জন্য মেন্টালি প্রিপারেশন থাকতে হবে। তো এইভাবে যদি আপনি তাদের এই শর্তগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি এখানে জব করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস। জব বেনিফিটস প্রথমে দেখতে পাচ্ছি এটার মানে হচ্ছে তারা আপনাকে এই কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা প্রোভাইড করবে। তো প্রথমেই হচ্ছে স্যালারি বিষয়টা, তারা আপনাকে মিনিমাম সিঙ্গাপুরের ডলার 1400 থেকে সিঙ্গাপুর ডলার 2100 প্রতি মাসে দেওয়া হবে, প্লাস ওভারটাইম সুযোগ সুবিধাও আছে এবং অ্যাকোমোডেশন আছে। 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ক পারমিট স্পন্সরশিপ বাই সিঙ্গাপুর এমপ্লয়ার্স, আপনাকে যে কোম্পানি থেকে ভিসা সাপোর্ট সেটা তারা কোম্পানি থেকে দিয়ে দিবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি শেয়ার্ড অ্যাকোমোডেশন অর ডরমিটরি প্রোভাইডেড, অর্থাৎ আপনাকে থাকা খাওয়ার যে বিষয়গুলো সেগুলো তারা কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি মেডিকেল ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্ট কভারেজ, সিক লিভ,
5 নম্বরে দেখতে পাচ্ছি অপরচুনিটি ফর কন্ট্রাক্ট রিনিউয়াল অর প্রোগ্রেশন টু হায়ার রোল। তো 4 নাম্বার এবং 5 নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন, এই সুযোগ সুবিধাগুলো তাদের যে মালয়েশিয়ান গভর্নমেন্ট আছে তাদের সরকারি নীতিমালা অনুযায়ী শ্রমিকদের জন্য আপনারা এই সুযোগ সুবিধাগুলো এই কোম্পানি থেকে পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি ধরনের কাজের জন্য লোকজন লাগবে, এবং পুরো ডিটেলসটা আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।